আজ আমি এখানে কোনো শব্দের যুক্তিশাস্ত্রসম্মত যে অর্থটা রয়েছে সেইটা আমি বলবো। আমরা যুক্তিবিজ্ঞানে কোনো আমরা শব্দটা প্রায় ব্যবহার করে থাকি। এক ক্ষেত্রে দেখা যায় আই বচন হয়, আবার আরেক ক্ষেত্রে দেখা যায় ই বচন হয়। আচ্ছা, আমি এখানে বলবো কোনো শব্দটা, হ্যাঁ, একটি নিরপেক্ষ বচন সামান্য না বিশেষ তা নির্ভর করে বচনটির উদ্দেশ্য পদের পরিমাণের উপর। তাহলে কি বলা হচ্ছে, একটা নিরপেক্ষ বচন সামান্য না বিশেষ সেটা হচ্ছে নির্ভর করে বচনটার উদ্দেশ্য পদের পরিমাণের উপর। এখানে উদ্দেশ্য পদের পরিমাণের উপর নির্ভর করছে। যদি কোনো বচনের উদ্দেশ্য পদকে সম্পূর্ণ ব্যক্তার্থে বা বাচ্যার্থে গ্রহণ করা হয় তবে বচনটি সামান্য হবে। আবার ফের বলছি, যদি কোনো বচনের উদ্দেশ্য পদকে সম্পূর্ণ ব্যক্তার্থে বা বাচ্যার্থে গ্রহণ করা হয় তবে বচনটি সামান্য হবে। তাহলে বচনটা সামান্য হতে গেলে কি করতে হবে, যদি কোনো বচনের উদ্দেশ্য পদকে সম্পূর্ণ ব্যক্তার্থে বা বাচ্যার্থে গ্রহণ করা হবে তখন সেটা হবে সামান্য। অপরদিকে যদি বচনটার উদ্দেশ্য পদের আংশিক বাচ্যার্থ গ্রহণ করা হয়, আংশিক বাচ্যার্থ বলা হচ্ছে, সেটা যদি গ্রহণ করা হয় তাহলে বচনটা হবে বিশেষ। তাহলে আংশিক বাচ্যার্থ যদি গ্রহণ করা হচ্ছে সেটা হবে বিশেষ, আর সম্পূর্ণ বাচ্যার্থ বা ব্যক্তার্থ যদি গ্রহণ করা হয় তাহলে সেই বচনটা হবে সামান্য বচন। এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবারে যুক্তিবিজ্ঞানে কোনো যেটাকে আমরা ইংলিশে বলি সাম, এই কথার অর্থ হলো অন্তত এক, অর্থাৎ অ্যাটলিস্ট ওয়ান। যুক্তিবিজ্ঞানে আমরা যখন বলি কোনো মানুষ হয় জ্ঞানী, তখন এর দ্বারা অনির্দিষ্ট সংখ্যক মানুষকে জ্ঞানী বলে মনে করি। যদি বলছি যে কোনো মানুষ হয় জ্ঞানী, তাহলে অনির্দিষ্ট মানুষকে হচ্ছে আমরা এখানে জ্ঞানী বলে মনে করছি। এখানে পার্টিকুলারভাবে কিছু বলা হচ্ছে না। আবার যদি বলি আরও আমার একটা নিজস্ব একটা এক্সাম্পল মনে আসছে, কোনো মানুষ হয় মূর্খ, তাহলে অনির্দিষ্ট সংখ্যক মানুষকে মূর্খ বলে আমরা মনে করছি। মানে এটা কোনো একটা নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না। তাহলে এখানে পার্টিকুলারভাবে কিছু বলা হচ্ছে না, বা সঠিক ও নির্দিষ্টভাবে কিন্তু কিছু বলা হচ্ছে না। আবার ফের যদি বলি, যেমন কোনো শ্রেণীর 100 জন ছাত্রের মধ্যে 99 জন ছাত্রই বুদ্ধিমান, এক্ষেত্রে যুক্তিবিজ্ঞান সম্মত অর্থ অনুসারে বচনটি হবে কোনো ছাত্র হয় বুদ্ধিমান। মানে 100 জন ছাত্রের মধ্যে যদি 99 জন যদি বুদ্ধিমান হয় তাহলে কিন্তু যুক্তিবিজ্ঞান সম্মত অনুসারে বলা হবে যে কোনো ছাত্র হয় বুদ্ধিমান। আবার ফের যদি দেখা যায় যে 100 জন ছাত্রের মধ্যে যদি অন্তত একজন ছাত্র বুদ্ধিমান হয় তাহলে সেক্ষেত্রে বচনটি হবে কোনো ছাত্র হয় বুদ্ধিমান। মানে অনেকগুলো ছাত্র নেওয়া হয়েছে, একজন ছাত্র হলেও যেখানে বুদ্ধিমান বলা হচ্ছে, আবার 99 জন ছাত্র হলেও সেখানে বুদ্ধিমান বলা হচ্ছে। এখানে আমি একটা নিজস্ব এক্সাম্পল ব্যবহার করব। 100 জন ছাত্রের মধ্যে যদি 99 জন যদি বোকা হয় তাহলে বলবো কোনো ছাত্র হয় বোকা। আবার 100 জন ছাত্রের মধ্যে যদি একটা ছাত্রও বোকা হয় তাহলেও সেক্ষেত্রে আমরা বলবো যে বচনটি এক্ষেত্রে কী হবে, কোনো ছাত্র হয় বোকা। মানে 100টার মধ্যে 99টা হলেও আমরা যে যুক্তিবিজ্ঞান সম্মত যে সেন্টেন্সটা আমরা ব্যবহার করব, 99 জন হলেও যাটা, আর সেটা একটা হলেও সেই একই রকমভাবে আমরা কিন্তু ব্যবহার করব। তাহলে বচনটা হবে কোনো ছাত্র হয় বুদ্ধিমান। আবার এখানে হচ্ছে যেমন আমি নিজস্ব এক্সাম্পল ব্যবহার করে বলছি যে কোনো ছাত্র হয় বোকা। মানে একটা ছাত্র হলে 100 জনের মধ্যে সেটাও বলবো বোকা, আবার 100 জনের মধ্যে 99 জন ছাত্র হলেও বলবো বোকা। আবার একজন বুদ্ধিমান হলেও 100 জনের মধ্যে সেটাও বলবো বুদ্ধিমান, আবার 100 জনের মধ্যে 99 জন হলেও সেটাও বলবো আবার আমরা বুদ্ধিমান। অর্থাৎ শতকরা 99 জনই হোক বা একজনই হোক, যুক্তিবিজ্ঞানে তাকে প্রকাশ করার জন্য কোনো শব্দকে পরিমাপক হিসাবে ব্যবহার করা হয়। তাহলে পরিমাপক হিসাবে কি ব্যবহার করছে, কোনো শব্দ এইটাকে ব্যবহার করা হচ্ছে, কোনোটাকে এই যে শব্দটা এইটা ব্যবহার করা হচ্ছে। কাজেই যুক্তিবিজ্ঞানে কোনো শব্দের অর্থ হলো অন্তত একজন, যেটাকে বলা হয় অ্যাটলিস্ট ওয়ান। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।